জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী হল সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। শেষ সময়ে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে আমেজ। প্রার্থী ও সমর্থকদের পদচারণায় মুখরিত হচ্ছে পুরো ক্যাম্পাস। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সকাল থেকে ডোপ টেস্ট শুরু হলেও উঠেছে অব্যবস্থাপনার অভিযোগ। আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও বিস্তারিত থাকছে সাকিব আল হাসানের রিপোর্টে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে চলছে শেষ দিনের প্রচার, আরেকদিকে চলছে প্রার্থীদের ডোপ টেস্ট। সকাল 9:30 থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ডোপ টেস্টের নমুনা দিতে ভিড় করেন প্রার্থীরা। কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পেলে ডোপ টেস্ট নেওয়ার সিদ্ধান্ত হলেও পরে সব প্রার্থীর ডোপ টেস্টের দাবিতে অনশন করে শিক্ষার্থীরা। এ প্রেক্ষিতে গতকাল সর্বজনীন ডোপ টেস্ট বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনেকে দেখেছি বিপুল অর্থ এই নির্বাচনে ইনভেস্ট করতেছে। এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের শঙ্কা আছে। শিক্ষার্থীদের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তারা জাকসু চায়, আমরা চাই এই জাকসু যাতে বাঞ্ছাবের কোনো ধরনের নীল নকশা তৈরি করা না হয়। বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও নির্বাচনের মাত্র 2 দিন আগে বিষয়টিকে নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্ত বলে দাবি করেন প্রার্থীরা। অভিযোগ উঠেছে ডোপ টেস্টের স্বচ্ছতা ও নমুনা সংগ্রহে অব্যবস্থাপনা নিয়েও। রাজনৈতিক যে দলগুলো আছে তারাও খুবই নিউট্রাল অবস্থায় আর কি মাঠে কাজ করছে। আমরা ভালোই সাড়া পাচ্ছি, যতটুকু পারতেছি সবার সাথে যোগাযোগ করতে চেষ্টা করতেছি। সন্ত্রাস, চাঁদাবাজি ও হল দখল মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস তৈরিতে শিক্ষার্থী আচরণবিধি আধুনিকায়ন করতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, যারা প্রতিশ্রুতির বাস্তবায়ন সহ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। দীর্ঘ 33 বছর পর 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। সেই সাথে 33 বছর পর সিনেটে যুক্ত হবে শিক্ষার্থী প্রতিনিধি। সাকিব আল হাসান, RTV।